আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইপসন এল 3110, 3210, 3250 ও 3118 যে প্রিন্টার থাকে বর্তমানে, যে আপডেট মডেলের প্রিন্টার মার্কেটে আসতেছে বা চলতেছে। অনেকেই জানতে চেয়েছেন, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন, ফোনে জানতে চেয়েছেন যে আসলে এই প্রিন্টারগুলো ম্যাক্সিমাম টাইম একটা সমস্যা হয়। সমস্যাটি হলো, যখন প্রিন্ট দেওয়া হয় কিছুদিন প্রিন্ট করার পরে এটা স্পিড স্লো হয়ে যায়, স্পিডটা অনেকই স্লো হয়ে যায়। তো অনেকেই এই সমস্যাটা পড়তেছেন, এটা আসলে কীভাবে আপনারা সমাধান করতে পারেন। তো আবার অনেকেই জানতে চাইছেন, এটা কি আসলে হার্ডওয়্যার সমস্যা না সফটওয়্যার সমস্যা। এটা দুইটি কারণেই হতে পারে, হার্ডওয়্যারগত সমস্যা হতে পারে এবং সফটওয়্যারগত সমস্যা হতে পারে। তো আমরা আজকে যে বিষয়টি দেখাবো, অতি সহজে আপনারা কীভাবে হার্ডওয়্যারগত সমস্যাটি এটা আমরা পরে দেখাবো, আগে সফটওয়্যারগত যে সমস্যাটি থাকে ওই সমস্যাটি দেখাবো। যদি আপনার সফটওয়্যারের এই সেটিংসটি আপনি করতে পারেন, আমি আশা করি আপনার প্রিন্টারের আগের চেয়ে যে নতুন যেরকম ছিল ওইরকমই কিন্তু আপনি প্রিন্ট স্মুথলি পাবেন। এজন্য আপনাকে কিছু টিপস ও ট্রিক্স ফলো করতে হবে। আমরা এটা ২ টি উপায়ে কিন্তু এই অপশনটি আনতে পারি। আমি প্রথমত আপনাকে ফটোশপ দিয়ে দেখাইতেছি যে ফটোশপ থেকে আমরা কিভাবে এই অপশনটা আনবো। তো এটা আনার জন্য আমরা প্রথমে প্রিন্ট অপশনে যাব। আমি প্রথমে প্রিন্ট অপশনে যাই, তারপরে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাইতেছি। তো মনে করেন আমি এটা প্রিন্ট দিব। সেক্ষেত্রে আমি একটা নতুন ফাইল প্রজেক্ট ওপেন করে দেখুন। এখানে যেহেতু আমার অফিস ফটোশপ একটু আপডেট, যার কারণে আমি অন্য একটা ফাইল নিতেছি। আচ্ছা, আমরা এটি প্রিন্টে যাব। দেখুন এখানে এই যে প্রিন্ট অপশনটা, এই প্রিন্টে আমরা ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে আমরা যাব এখানে। বর্তমানে কিন্তু এল 130 মানে সিলেক্টেড আছে, ডিফল্ট অবস্থায় আছে। তো এই জন্য আমরা এখানে এটা ক্লিক করার পরে এখানে আমরা সিলেক্ট করব ইপসন এল 3110-এর। ঠিক আছে, এই সিরিজটা ক্লিক করার পরে আমরা যাব প্রিন্ট সেটিংস। প্রিন্ট সেটিংসে ক্লিক করব। এরপরে কিন্তু আমাদের এই যে অপশনটা আসছে, এই যে ইপসন এল 3110 সিরিজ প্রপার্টিস, এই যে প্রপার্টিস অপশনটা আমরা এইখানে মূলত আসতে হবে আমাদের যে কোনো উপায়ে। আচ্ছা, আমরা যদি এই উপায়ে না আনতে পারি এই পর্যন্ত, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এখানে একটু ক্যান্সেল করি, অন্যভাবে দেখানোর চেষ্টা করতেছি। যদি এইখানে আপনি না আনতে পারেন, সেক্ষেত্রে আপনি যাবেন স্টার্ট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যাবেন আবার নিচে এখানে স্ক্রল ডাউন করবেন, অথবা এই সার্চ বারে আপনি কিন্তু কন্ট্রোল প্যানেল লিখতে পারেন। যদি এখানে না পান সার্চ করে, সেক্ষেত্রে আপনি যাবেন এই মেনুতে ক্লিক করার পরে যাবেন নিচে একদম, এই যে উইন্ডোজ সিস্টেমে ক্লিক করবেন, ক্লিক করার পরে যাবেন কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এর থেকে নিচে আছে কিন্তু ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টার। এই ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করার পরে এই যে এল 3110 সিরিজটা আছে, ইপসন এল 3110, এটার উপরে আমরা ডান বাটন ক্লিক করব। ক্লিক করার পরে যাবো প্রিন্টিং প্রিফারেন্স। এই যে প্রিন্টিং প্রিফারেন্স আছে, প্রিফারেন্সের উপরে ক্লিক করলে কিন্তু সেম ওইখান থেকে যে অপশনটা আসছিল, এখানে কিন্তু সেম ওই অপশনটাই আসবে। তো এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকে মানে ইপসন স্ট্যাটাস মনিটর কিন্তু বুঝতে পারে না যে ইপসন স্ট্যাটাস মনিটর কোনটাকে বলে। দেখুন এখানে এই যে মেইনটেন্স অপশনের এই যে ইপসন স্ট্যাটাস মনিটর 3, এখানে কিন্তু ক্লিক করলে এই স্ট্যাটাস মনিটরটি আসে। আমার এখানে প্রিন্টার অলরেডি কানেক্টেড নাই, যার কারণে নট রেডি দেখাই দিচ্ছে। যাই হোক, আমার মূল ফোকাস এটা না, ফোকাস হলো আজকে মানে কীভাবে আমরা স্পিড বাড়াতে পারি। এজন্য এইখানে দেখুন এই যে কোয়ালিটি, আমরা ফোকাস করব মূলত কোয়ালিটির উপরে। এই যে পেপার টাইপ, কোয়ালিটি, কালার। তো আমরা কোয়ালিটির উপরে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখুন এখানে কয়েকটা কিন্তু অপশন আমাদেরকে এখানে শো করছে, ড্রাফট, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, ভিভিড, হাই, মোর সেটিংস। তো এই যে কয়েকটা অপশন শো করছে, অনেকের কিন্তু এই অপশনগুলো শো করে না। অনেকে জানতে চাইছেন যে ভাই আসলে এটা শো করে না, এটা কেন করে না। এই জন্য আপনাকে অবশ্যই এই যে ইপসন এল 3110-এর এই যে সফটওয়্যারটি, মেইন যে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। আর যদি আপনার কাছে সিডি থাকে, ড্রাইভার সিডি, সেক্ষেত্রে তো গুড, আপনি ওইটা দিয়ে ইনস্টল করবেন। যদি তখন ওটা কোনো ভাইরাসে অ্যাটাক করে বা কোনো সমস্যা হয়, যদি ইনস্টলে কোনো সমস্যা হয়, তখন কিন্তু এই মোড সেটিংসটা আসে না। তো এই জন্য অবশ্যই আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইপসনের এই যে সফটওয়্যারটি, অফিসিয়াল সফটওয়্যারটি কিন্তু আপনি ডাউনলোড করবেন ইপসনের ওয়েবসাইট থেকে। অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আমি প্রিফার করি না। ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে বেটার হবে, আর সেক্ষেত্রে আপনি অরিজিনাল ফাইলটি কিন্তু পাবেন। যাই হোক, আমরা যাব এই যে মোড সেটিংসে ক্লিক করার পরে এইখানে কয়েকটা অপশন কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিটি সেটিংসে। আমার বর্তমানে আছে কিন্তু প্লেন পেপারের স্ট্যান্ডার্ডে আছে। দেখুন এই যে স্ট্যান্ডার্ড অপশনটা আছে স্পিডের উপরে। আমি যদি এটা একদম পিছনে নিই, সেক্ষেত্রে থাকবে ড্রাফট, আর এরপর থাকবে স্ট্যান্ডার্ড, এর পরবর্তীতে স্ট্যান্ডার্ড ভিভিড। ঠিক আছে, এরপরে কিন্তু আমি যদি আরেকটু উপরে নিই, এই হাই, আমরা এই হাই কোয়ালিটি পর্যন্ত রাখবো। আমাদের এই পর্যন্ত রাখার প্রয়োজন পড়ে না, আমরা শুধু হাই কোয়ালিটি রেখে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে কিন্তু প্রিন্টারটি একদম স্মুথলি কাজ করবে, আগের সেই স্পিড বাড়বে।
তো যারা এখনো জানেন না যে আসলে এই সফটওয়্যার দিয়ে কীভাবে স্পিড বাড়াতে হয়, অবশ্যই আপনারা এই সেটিংসটি করে নেবেন। আর সেটিংসটি করে নিলে কিন্তু আপনার স্পিড কিন্তু বাড়বে, ঠিক আছে? তখন আপনার প্রিন্টের স্পিড একদম স্মুথলি বাড়বে। আরেকটা বিষয় এখানে আমি বলে রাখি, এইখানে কিন্তু আপনার যখন আবার প্রিন্ট করবেন, ছবি প্রিন্ট করবেন, ইপসন ম্যাট ইউজ করে তারপর এখান থেকে হাই ইউজ করবেন। এই যখন আপনি কিন্তু এই যে প্লেন পেপারে থাকবেন, তখনই কিন্তু এই মোর সেটিংসটি প্রযোজ্য হবে। এছাড়া কিন্তু এই মোর সেটিংস প্রযোজ্য হবে না। আপনার অনেক সময় এই পেপার টাইপ থেকে ইপসন ম্যাট, গ্লোসি বা আদার্স যে পেপারগুলো ধরার পরে কিন্তু আপনারা করেন, সেক্ষেত্রে ওই মানে অপশনটা কিন্তু শো করবে না। এই স্ট্যান্ডার্ড থেকে হাই দুইটাই কিন্তু এখানে শো করবে কোয়ালিটি। তো অবশ্যই আপনারা এই যে প্রিমিয়াম যে গ্লোসি অপশনগুলো থাকে, এই এইখানে কিন্তু আপনার মোর সেটিংসটি আসবে। তো এই বিষয়টি লক্ষ্য করে তারপরে কিন্তু কাজ করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, যে কিভাবে আপনারা ইপসন L 3110, 3210, 3250 প্রিন্টের স্পিড বাড়াতে পারেন দেখানোর চেষ্টা করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার প্রিন্টের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।